আরে কি হলো? আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকাটামি স্বভাবের জন্য ভার্সিটির সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলিনি। আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? এই যে লাস্ট সেমিস্টারে তুই যে এক্সামের সব করে একটা বাইক কিনছিস, সেটা নিয়ে কখনো কিছু বলি তো নাই। সেই বাইকে বসলে যে তোরা আরো বেশি ফকির নিয়ে লাগে কিছু বলিনি। এই তো আইসে তো একটা ব্যাড বাজ দিয়ে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। ধ্যাৎ। একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে। খুব ইন্টারেস্টিং কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ। কেন, কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোন ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতেছি। ওয়েট এন্ড সি। এক্সকিউজ মি, হ্যালো। জি, আমি? পড়ে গিয়েছে তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনায় হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই গাধার বাচ্চা নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিব। ঠিক আছে, লেখ 0197। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে। পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে, তাতেও আপনার সমস্যা? না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাত রেখে। কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ। আপনাকে আমি বের করে ফেলবো। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। কেসটা কি রেন ভাই? হ্যাঁ, রাত বিরাতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানোই যায় না। ভাই, ওই হাসাহাসি করলাম। না, কেসটা আমি একটু একটু বুঝতেছি। নারী ঘটিত বিষয় মানুষ, টাফ কেস, তাই না? না না ভাই, তেমন কিছু না। ওই আসলে যে কি, ওই ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয়ের কথা। না, এটা ভালো, তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। হ্যালো, কোথায় তুমি? ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ, আসবো তো। আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আজকে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কটা দিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ট্রিট করতে পারবো নাকি? এই, এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, হ্যাঁ, চিনতাম। তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। হুম। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মায়ের খেয়ে ফিরে আসছিস, এখন একটা রিভেন্স নেওয়া লাগবে ওর পর। রিভেন্স বলতে? রিভেন্স বুঝতে তুই ওর কারণে মার খেয়েছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডি বাড়ছি দিতে আসে, যে কোনো ভাবে হোক তুই ওকে বাড়ছি থেকে বাইর করবি, বাকিটা আমরা দেখবো। এইখানে কেন আমাকে রেখেছেন? ওনারা কারা?
এলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? কি ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে। আমি 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে হয় কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখতেছিলেন? ভাই আমি ওয়াশরুমের রানী একজনের প্রতিচ্ছবি দেখছি, ড্যাম শিওর সেটা আমি না। আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়, ও মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পুরে ছায়া নামলো নাকি? আপনার কি কোন থেকে নিয়ে যাইতে চায়? মিষ্টি মুষ্টি খাওয়ানি লোভ দেখায়? না না ভাই, এমন কিছু না। আমি প্রায় একটা স্বপ্ন, একটা লোককে বেশ কয়েকজন মানুষ মিলে ধাও করছে, তারপর তাকে হাতুড়িতে বাড়ি মেরে গেলে। আর আর কি? কি ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো গাপসি করবো না, এলাকায় কারো বাবের বলা আছে নাকি? আর যদি কোনো মন্দির বলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। কি রেহান, তুমি এটা কি করলা? হাই হাই ম্যাডাম, টিকটক এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি হাসিটা দিছেন আবার দেন তো দেই। কি এই যে আসলে ম্যাডাম খুদার মনে হইতেছে আসমানের চাঁদ একদম খোয়া পড়ছে কসম ম্যাডাম। রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। তারা তোমার সব এইসব আমি ক্যাপচার করবো। তুমি আবার করো তো। আমার ভিডিও করবেন? হ্যাঁ করো করো প্লিজ। রোল অ্যাকশন। মাইশা আসছে এতদিন পরে, এতদিন বলার পরেও এখন আসতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসবো। ওকে ঠিক আছে, রাখি। শুরু করো। রোল। কি? আরে একটু আগে যে বলতেছিলা কি জানি, চামে দিয়ে বামে এক ক্র্যাক, ওই যে ওইটা করো, মজা লাগতেছে। কই না তো, কই কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। কি বলতেছো? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? বলতে বল কথা বলতেছো। সারা আই এম রিয়েলি সিরিয়াস, সত্যি কথা বলতেছি। আমি জানি তোমার কাছে এটা, হান, হ্যাঁ আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ, ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। রেহান, এটা 2026। এই জেনারেশনে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান। আসছো ভূত, ভূত কিভাবে ভর করে? শুনো, এই তুমি আর কি যেন বলতেছিলে ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপ্পা দিয়া, আবার তো বলছিলাম, আমাকে তো মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ এগুলো আমি বলছি? হ্যাঁ, বলে কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তার ছেলেরা কথা বলে। যে সেদিন আমাকে এগুলো শিখিয়ে এখন আবার বলতেছে সে নাকি বলে না। ওয়েট 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 ওয়েট, তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমি কথা বলছো? স্টপ টকিং ননসেন্স। আবারও মানে ভূত কিভাবে কারো উপর ভর করে? হ্যালো হ্যালো, স্যার। বিকেলে সামনে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম। বিষয়টা আমার একদমই পছন্দ হয়। একটা ব্যবস্থা হয়, খেতে দে। আগের মতো ভুল করো না। এবার কোনো ভুল হবে না স্যার। এই কবির, ভাই ভাই আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না। ভাই প্লিজ আমাকে আর মেরেন, আমাকে যেতে দেন। এই তুই কি পাচ্ছস? বেশ বদলাই এলে তোরা আমি চিনবো না? হ্যাঁ, তুই এই কবি স্বীকার কর। এই কবির হিসাব বাদ দে, কবির হিসাব আগে ক্লোজ হয়ে গেছে। কাকারা রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো আর বাকি আছে। কবির ভাই, ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করি না, যা করছো ওরা করছে। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দেবো। আমি তোর কাছে মাফ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এইসব কিছু করছি।
বদমাইশটাকে যাবে মানুষ শাস্তি করো। কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির। আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। কিন্তু আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যদি কখনো পরকালে দেখা হয়, আমার প্রতি প্লিজ অভিমান রেখো না। इतना क्यों डरते हो? तुम हम पे ज्यादा मरते थे या उन पे मरते हुए? मैं अब तो चला गया हूँ, अब तो जवाब दो, क्या तुम हमसे अब भी मोहब्बत